আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। সো ঈদের ছুটি আমেজ শেষ না হতে হতে সবাই মিলে প্ল্যান করলাম যে মুভি দেখব। তো দম মুভি আর নাকি বনলতা এক্সপ্রেস এই নিয়ে একটু নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগে গেল। তারপর ভাবলাম যে ওকে সবাই মিলে দম দেখবো বলেই ঠিক করছি। তো এসকেএস টাওয়ারে যাব। তো ওটার সঙ্গে টাইমিং মিললো না বলে আমরা ঠিক করলাম যে সীমান্ততে যে সিনেপ্লেক্সটা সেটাতে যাব। তো সুন্দর করে রেডি হয়ে উবারের জন্য অপেক্ষা করছি। উবারের একটু ক্রাইসিস, ঈদের আমেজ তখনও যায়নি, এরকম অবস্থা। তো অনেক কষ্টে একটা উবার ম্যানেজ করলাম, কাছেই কিন্তু সবাই মিলে একসঙ্গে যাব, তাই উবারই প্রেফার করলাম। তো যাই হোক, উবার পাওয়া গেল এবং সবাই মিলে রওনা হলাম মুভি দেখতে। তো আমাদের মুভি টাইম হচ্ছে 4:40। তো আমরা তাড়াতাড়ি করে বের হলাম, কিন্তু হাতে কিন্তু সময় নেই। তো আমরা যাচ্ছি আর ভাবতেছি যে মিস হয়ে যায় কিনা। তখনও ঢাকা শহর ফাঁকা বলে বেশি জ্যাম নাই রাস্তায়। তো আমরা টাইম মতো মার্কেটের সামনে পৌঁছে গেলাম। তো মার্কেটে ঢুকেই চোখে পড়লো নিজের নামের সঙ্গে সিমিলার একটা নাম, ঝুমু খানের। সো এটাকে একটু ফোকাস করলাম। তারপরে আবার দৌড়াতে শুরু করলাম, কারণ সীমান্ত সম্ভারের ভিতরে পিছনের দিকটায়। তো লিফট ধরতে হবে, কতক্ষণে পৌঁছাতে পারি দেখি গিয়ে। এমনি মার্কেটে লোকজন তেমন একটা নাই, ভিড় ভাট্টাও নাই রাস্তায়। কিন্তু যেটা সমস্যা হলো যে ছুটি তো সবাই ওই হয় ফুড কোর্ট না হয় মুভি। ঢাকা শহর তো বিশেষ কিছু করার থাকে না। তো লিফটেও তেমন প্রচুর লাইনে দাঁড়িয়ে থেকে পরে শেষমেশ লিফটে ওঠার জায়গা পেলাম। লিফট থেকে নেমে তো রীতিমতো ঘাবড়ে গেলাম, এত ভিড়, পুরা ভিড় ঠেলে কাউন্টারের দিকে যাচ্ছি, টিকিট কাউন্টার। ভাগ্য ভালো যে আমরা অনলাইনে টিকিট করে রেখেছিলাম, জাস্ট কাউন্টারে গিয়ে ওটা কালেক্ট করলাম। তো কালেক্ট করেই তাড়াতাড়ি আমাদের হলের দিকে ছুটতে শুরু করলাম, কারণ অলমোস্ট 4:30 বেজে গেছে। মানে আমাদের এখনও ভিতরে ঢুকতে পারিনি। তো দৌড়াচ্ছি হলের দিকে। সীমান্ত সম্ভারের এই সিনেপ্লেক্সটা আমার খুবই ভালো লাগে। এটা ইন্টেরিয়রটা আমার বিশেষভাবে পছন্দ। আরেকটা পছন্দের সিনেপ্লেক্স আছে, যেটা হচ্ছে সনি সিনেমা হলে যেটা আছে, ওইটা অনেক সুন্দর, আমার খুব ফেভারিট। তো আমরা আবার এই অল্প সময়ের মধ্যে একটু পোস্ট পাস দিয়ে ছবি তুললাম। ছবি তুলে চলে গেলাম হল নাম্বার 1 ওটার দিকে। আমাদের এখানে আজকে যাব আমরা, মুভিটা এই হলেই হবে। তো যাই হোক, দেরি হয়ে যায়নি খুব একটা, একদম টাইম টু টাইমই আমরা ঢুকে গেলাম হলের ভিতর। তো অনলাইনে টিকিট কাটার পরও মানে হাউসফুল ছিল, এবং আমরা পিছনে একদম সামনেই সিট পেয়েছি, কিন্তু খারাপ না, সামনেই সিট ছিল। মানে যেহেতু ঈদের জন্য পুরো হাউসফুল। তো আমরা আমাদের সিটে চলে আসলাম, জায়গা মতো বসে গেলাম। তো আবার বাচ্চারা পপকর্ন খাওয়ার জন্য খুব করছিল। তো ফার্স্টে আমরা ক্যারামেল পপকর্ন নিয়ে বসছি, এত মিষ্টি ছিল। তো এতগুলা ক্যারামেল পপকর্ন খেয়ে মাথা পুরো ঘুরে উঠল। তো যাই হোক, এই যে আমার ফেভারিট নিশো আমার খুবই পছন্দের একটা অ্যাক্টর। ও সব নাটক মুভি আমার ভালো লাগে। তো আমরা খুবই এনজয় করলাম, খুব ইমোশনাল মুভি ছিল। তো ইন্টারভেলে আবার বের হলাম, বাচ্চাদের আবদার একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, তো কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পপ নিতে দাঁড়িয়ে গেলাম। যেহেতু ইন্টারভেল, এখানেও লাইন, তো লাইনে অপেক্ষা করছি। অর্ডারটা তাড়াতাড়ি করে পিক করে দৌড়াতে শুরু করলাম আবার হলের দিকে। সময় খুব নাই, আবার শুরু হয়ে যাবে। খুবই এক্সাইটিং মুভি ছিল, যেহেতু এটা একটা রিয়েল স্টোরির উপর বেস। সো মানে মনে হচ্ছিল যে কোনো একটা সিন মিস করা যাবে না। তো চলে আসলাম হলে, এসে দেখি না মুভি শুরু হয়নি। তো এক গাদা মিষ্টি পপকর্ন খেয়ে তারপর একটু ড্রিঙ্কস খেয়ে মোটামুটি একটু এখন ভালো লাগছে। সো মুভি শেষ হয়ে গেল, অনেক এনজয় করেছি, অনেক ইমোশনাল মুভি ছিল। তারপরে ঠিক করলাম যে পাশেই মিনা বাজার আছে, সবাই মিলে একটু মিনা বাজারে যাব। ওখানে ফুচকাটা খুব মজা। আমি সবাইকে বলে ওদেরকে বললাম চলো সবাই মিলে ফুচকা খাবো।
চলে আসলাম মিনা বাজারে, টুকিটাকি বাজার দরকার ছিল। ভাবলাম যে ঠিক আছে অর্ডার ওরা রেডি করতে থাকুক, আমরা টুকটাক একটু শাকসবজি নিয়ে নিই। কিন্তু মিনা বাজারের এই ফুচকাওয়ালাটা এত বেশি ঢিলা, পায়জামা এত বেশি স্লো, মানে আমরা শুধু দাঁড়ায় দাঁড়ায় মানুষেরটা বানানোই দেখে গেলাম। শেষ পর্যন্ত কিন্তু আমরা ফুচকা খেতে পারিনি, কারণ আমাদের বাসায় আসার তাড়া ছিল। প্রায় 15-20 মিনিট এইখানে দাঁড়িয়ে থেকে না খেয়ে কিন্তু আমরা চলে এসেছি। তো যাই হোক, তারপরে বের হয়ে তাড়াতাড়ি করে রিক্সার জন্য ছোটাছুটি শুরু করলাম। তো এই ছিল মোটামুটি আজকের দিনের আমাদের গল্প। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।